মানে ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা ও বিশ্ব নবী দিবস পালনকারী নবীরা শিখেরা জিগা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন, আমাদেরকে কারণটা একটু জানিয়ে দিন। আমার নবী পাক জানিয়েছিলেন, আমার সাহাবায়ে کرام গণেরা শোনো, আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখি। কেন জানো? কেননা আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার সাহাবায়ে کرام গণেরা, আমার দিওয়ানারা, আমার পাগলেরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ এই সোমবারের দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলাম, সেজন্য এই দিনটাতে আমার জন্মদিন পালনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ আমি রোজা রেখে থাকি। আমার নবী রোজা রাখলেন, সমস্যা আছে নাকি সেখানে? তার জন্য ফরজ ছিল? কথা বলেন, তাও তো রাখলেন এই দিনটাই। মুহাদ্দিসিন হুজুরগণ এটার হিসাব বসে বলছেন, এই হিসাবে আমার নবী সারাটা বছর তার বেলাদাত শরীফ পালন করেছেন। জোরে হয় না? ব্যাখ্যা লম্বা করছি না, যেহেতু এই বিষয়ে আপনার জানা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জানে এই সোমবারে রোজা রেখে সামনে সোমবারের অপেক্ষা করছেন, এজন্য এই অপেক্ষায় থাকাটাও বিলাদাত শরীফ পালনের শামিল। তো এইভাবে সারাটা বছর আমার নবী পার করেছেন তার বিলাদাত শরীফ পালনের মাধ্যমে। জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি পালন করলেন, সমস্যা নেই, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে। আর আমরা একটু পালন করলে অসুবিধা হয়, ফতোয়া দেয়। তাও আবার কারা ফতোয়া দিচ্ছে? একেবারে মূর্খগুলো, কথা ঠিক না বলবো, একেবারে জাহেলগুলো, তারা ফতোয়া দিচ্ছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। একেবারে সংক্ষেপ করে বলে যাচ্ছি, সোমবারের দিনে তাশরীফ আনলেন। জিগা খবরটা আবু লাগাবের কাছে জানিয়ে দেওয়া হলো। দাসী গিয়ে বলতে লেগেছেন, আপনার যে ভাইটি মারা গিয়েছে সেই ছোট্ট ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর একটি পুত্র সন্তান হয়েছে। ও নওজওয়ানেরা, আবু লাহাব বড় খুশি হয়ে গেল, কেননা আমার ভাইটা মারা গিয়েছে, কিন্তু আমার ভাইয়ের নিশানি আল্লাহ রেখেছেন, তার বংশের বাতি আল্লাহ পাঠিয়েছেন। আবু লাহাব খুশি হয়ে গিয়েছে, খুশি হয়ে সেই দাসীটাকে আজাদ করে দিয়েছিল। যখন আজাদ করে এই দুইটা আঙ্গুল দ্বারা ইশারা করেছিল। জি, আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আবু লাহাব আমার নবী পাকের বিলাদাতে খুশি হওয়ার কারণে তার পরবর্তী জীবনে কোনো প্রভাব পড়েছিল কিনা? কোনো প্রভাব পড়েছিল? পড়েছিল। কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বর্ণনা করছেন, তিনি খ্বাব দেখলেন আবু লাহাবকে। কাকে? আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। জিজ্ঞাসা করছেন, আবু লাহাব তোমার অবস্থা কেমন, কেমন আছো? আবু লাহাব বলছে, ভাই তোমাদেরকে ছেড়ে আসার পরে আমার অবস্থা ভালো নেই। তোমাদেরকে ছেড়ে আসার পরে এখানে আমি ভালো নেই, তবে হ্যাঁ একটা দিন আমি একটু আরাম পাই, আমার আযাবটা একটু শিথিল হয়, হালকা হয়। সেই দিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল সোমবারের দিন, তার এই আগমনে আমি খুশি হয়েছিলাম বলে আমার আযাবটাকে সোমবারের দিন হালকা করা হয়। ওর জন্য আমার ইমোশন নেই, কোনো রকমের দয়া নেই। তো আমার নবীর আগমনে একটা কাফের খুশি হয়েছিল বলে কাফেরের কবরের আযাবটা হালকা হয়েছে। কথা ঠিক না বল? শুধু তা নয়, আবু লাহাব বলছে, সোমবারের দিন আমার এই দুটো আঙুল দ্বারা আমি ইশারা করে আজাদ করেছিলাম বলে এই দিন আমার এই দুটো আঙুল থেকে পানিও বের হয়, আমি মুখে দিয়ে চুষি, আমার পিপাসা মেটে। তো একটা কাফেরকে যদি আমার নবীর বিলাদাতে খুশি হওয়ার কারণে তার আযাব আল্লাহ হালকা করতে পারেন, আমরা ঈমানদার, আল্লাহ পারেন না ঈমানদারের আযাব চিরতরে মাফ করে দিতে?
পারেন না পারেননি? ইমানদারের আযাব আল্লাহ চিরতরে তার হাবিবের খাতিরে মাফ করে দেবেন। জোরে হয় না, আস্তে করে হয় না। আলী হুজুরের কথা, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন, সবার আগে আমার নবী পাককে যিনি স্পর্শ করেছিলেন তিনি অন্য কেউ নয়, একজন দাসী। জিগা জেনে রেখে দিন, দুনিয়া জমিনে আমার নবী যখন তাশরীফ আনলেন, একটা মহিলা, একজন দাসী, তার নসিব এমন হলো দুনিয়ার মানুষদের মধ্য থেকে সবার আগে আমার নবীকে স্পর্শ করার নসিবই করে নিয়েছিল। ও জানেরা, জিগা সেই দাসীটার নাম বারাকা, যার পরবর্তী নাম হলো উম্মে আইমান। বাজারে গিয়েছেন কিছু কেনাকাটা করতে, মানুষ কিছু দাসী বিক্রি করছে, তো একটা দাসীকে কিনে নিলেন, কালো একটা দাসী, তার বয়স 9 বছর, কেউ বলেছেন 10, তো 9-10 বছরের একটা দাসীকে কিনলেন। কেন? আমি বাড়িতে থাকি না, আমার আমেনা থাকে একা, আমি চলে যাই বাইরে, বিদেশে সফর করি ব্যবসার কারণে, তো সেখানে আমেনার একটু সুবিধা হবে, আমেনা কাজের সহায় হবে, গল্প করবে, এই মনে করে ওই দাসীটাকে কিনে আনলেন। আর লক্ষ্য করছেন যেদিন থেকে দাসীটাকে আনা হয়েছে আল্লাহ সেই দিন থেকে বাড়িতে বরকত বাড়িয়ে দিয়েছেন। ধরে হয় না সুবহানাল্লাহ। তো দুইজনে খুব খুশি হয়ে গেলেন। এই বাচ্চাটার, এই দাসীটার নাম রাখলেন, আদর করে নাম দিলেন বারাকা। যেহেতু সে আসার পরে আল্লাহ বরকত দিয়েছেন, তার নামটাই দিয়েছেন বারাকা। সেই বারাকা সবার আগে আমার নবী পাককে স্পর্শ করেছিলেন। আমেনা এক রাতে খ্বব দেখছেন, আসমান থেকে একটা নূর এসে আমি আমেনা আমার গর্ভে প্রবেশ করেছে। আমার নবী নূর নবী, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের প্রতি আমার কাছ থেকে এসেছে নূর। এই নূরটাকে তাফসীরে জালালাইন শরীফ খুলুন, পরিষ্কার তাফসীর করা হলো নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে হয় না, আস্তে করে হয় না। আমার নবী নূর না মাটি? কথা বলে না কেন? দেখে না, মাটির নয় তো। এই যাদের মাটির নবী, পানি টানি হলে ঘরে রাখবি, কথা ঠিক না ভুল? যখন পানি হবে কোথায় রাখবে? ঘরের ভিতরে রাখবি, না হয় ভিজে যাবে, গলে পালাবে। আমার নবী নূর, একবার জোরে হয় না। জিগা শুনে রেখে দিন, আম্মা জান আমিনা সকালবেলা উঠে সেই দাসীটার কাছে নিজের স্বপ্নে বর্ণনা করলেন। দাসীটা স্বপ্নে বর্ণনা শুনে জবাব দিলেন, ও আমিনা, ও আমিনা, আপনার স্বপ্নে বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিবি করবে। ও আমার আমেনা কথাটাকে সিরিয়াসলি নেননি, কেননা আমেনা তখনও বুঝতে পারেননি তিনি গর্ভবতী, তখনও তিনি বুঝতে পারেননি, কেননা একজনা মহিলা যখন গর্ভবতী হয় তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার আমেনার ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি, তিনি একেবারে স্বাভাবিক নারীদের মতো ছিলেন। জি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, সঙ্গে সঙ্গে ওই বারাকা নামক 13 বছর বয়স্কা দাসীটা আমার নবী পাককে নিজের হাতে তুলে নিলেন। সবার আগে স্পর্শ করে নিয়ে বলতে লেগেছেন, ও আমেনা, ও আমেনা, আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিব করবেন, কিন্তু এখন তো দেখি আল্লাহ পাক আপনাকে চাঁদের চেয়েও সুন্দর ফুটফুটে সন্তান নসিব করেছে। ভেবেছিলাম চাঁদের মতো সন্তান হবে সুন্দর, কিন্তু এখন তো দেখছি চাঁদের চেয়েও সুন্দর। জোরে হয় না সুবহানাল্লাহ।
আমার নবীর রূপ আল্লাহ কেমন দিয়েছেন। সাহাবা হুজুর বলছেন আসমানে দেখছি একবার চাঁদটাকে, একবার আমার নবী পাকের চেহারা মুবারক দেখছি, কোনটা বেশি সুন্দর? আল্লাহ আমার নবীর চেহারা মুবারক অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছেন, জোরে হয় না? জি আমার নবী পাকের রূপ সৌন্দর্য আল্লাহ এত দিয়েছেন। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা সংক্ষেপ করে বলে যাচ্ছি, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, তার ঠোঁটটা নাড়াচাড়া করে, এগুলো ওয়াজ নসিহতে আপনার শোনা রয়েছে। নবী আমার কচি কচি ঠোঁটটা নাড়াচাড়া করেন। আম্মা জান আমেনা বলছেন আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, সদ্যজাত বাচ্চা দিয়ে আমার ঠোঁটটা কেন নাড়ায়? একেবারে অস্বাভাবিক ঘটনা, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ঠোঁটটা নাড়াচ্ছে, এটা অবশ্যই চিন্তার। আম্মা জান আমেনা বলেন আমি ভয় পেয়ে গেলাম, আমার সদ্যজাত শিশু মুহাম্মদ তার ঠোঁটটাকে কেন নাড়াচাড়া করে? আমি আমার কানটা আমার বাচ্চা মুহাম্মাদের মুখের গোড়ায়, ঠোঁটের গোড়ায় নিয়ে গেলাম, দেখি তো আমার বাচ্চা মুহাম্মদ কি বলছে। আম্মা জান বলতে লেগেছেন আমি আমার কানটা যখন আমার সদ্যজাত শিশু মুহাম্মাদের মুখের গোড়ায় নিয়ে গেলাম, হাইরে গাগায় আমার বাচ্চা মুহাম্মদ তখন কচি কচি ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে বলতে লেগেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি উপায় হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি দশা হবে? ও জানেরা যে নবী দুনিয়া জমিনে আসার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তিত, আপনার আমার পরিণাম কি হবে সেটা নিয়ে চিন্তিত। সেই নবীর উম্মতের মুখের দিকে আজকে তাকান, সেই নবীর উম্মত আজকে দিনে বলে নবী মরে গেছে, নবী মুর্দা নবী, নবী হায়াতুন নবী নয়। সেই নবীর নামে মিলাদুন নবী করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ পড়ে দোয়া শেষ করা যাবে না। বলছে না বলেনি যে নবী আমাদের জন্য এত চিন্তিত? আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি উপায় হবে? সেই নবীর উম্মত আজকে দিনে নিজের নাম বাড়ানোর জন্য কত কথা, কথা ঠিক না ভুলবো? বিশ্ব নবী দিবস পালন করলে শিরক হবে, বেদাত হবে। এই ভাইরাল হওয়ার ইচ্ছা যায় অন্য কোনো বিষয়কে বেছে নাও, নাম কামানোর ইচ্ছা থাকলে দুনিয়ায় অনেক বিষয় আছে, সেগুলো বর্ণনা করো না, ভাইরাল হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল? এসব বিষয় নিয়ে আলোচনা করুন, নিজের আখের নিজে বরবাদ করবে। সবার ইচ্ছা আজকে একটু প্রচার করা, আর এই প্রচার পেতে গিয়ে সাধারণ মুসলমানের ঈমানটাকে তারা নষ্ট করছে। সতর্কতা অবলম্বন করুন। আজকে আমার নবী পাকের শানে গুস্তাখি করে বলছে মুর্দা। আপনাদের জিজ্ঞাসা করি নবী মুর্দা না জিন্দা? জোরে বলেন। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত। একবার জোরে হয় না, আর একটু আসতে হয় না সুবহানাল্লাহ? জি শুধু আমার নবী নয়, तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম সমস্ত নবীগণ জিন্দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা যদি তাই হয়, জিন্দা হয়, আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলছেন না বলেননি? এর মানেটা কি? কথা বলেন কেন? প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ, মওতের মজা চাখতে হবে। তাহলে এই আয়াতটা মিথ্যা হয়ে যাচ্ছে না? কথা বলে না কেন? যদি আমার নবী জিন্দা হয় তাহলে এই আয়াত মিথ্যা হচ্ছে না, হয়নি? আমার নবী মওতের স্বাদ চাখেননি? যদি আমার নবী জিন্দা হয় তাহলে কোরআন শরীফের আয়াত সূরা জুমআ 31 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা ঠিক না ভুল?
আল্লাহ বলছেন আপনিও মরে যাবেন, তারাও মরে যাবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা। কথা বুঝাতে পারছি না মনে হয়। আরে ওরা কি বুঝাবে আপনাকে? ও তো সোনাওয়ালা, রাজমিস্ত্রি, কয়লাওয়ালা, গুলাওয়ালা, এরা কি বুঝাবে? ওরা বোঝানোর আগে আমরা সব দেখে নিয়েছি। কথা ঠিক না ভুল? আজকে দিনে বলছে নবী মুর্দা, ওই তোর আগে অনেক আগে আমরা এগুলো ঘাটাঘাটি করে নিয়েছি সেই ছোট্টবেলাতে। নবী যদি জিন্দা হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে কই না সুবহানাল্লাহ। আমাদের বড় ভাই নয়, আমাদের বড় ভাই নয়, একটা শ্রেণী বলে তো নবী আমাদের বড় ভাই। আল্লাহ বলছেন ওই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল রাসূলগণ এসেছিলেন তারা প্রত্যেকে গত হয়েছেন, পর্দা নিয়েছেন। আমার হাবিব আপনাকেও গত হতে হবে, পর্দা নিতে হবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা হয়ে যাবে। হবে না? হবে না? আমি 3টি আয়াত পাঠ করেছি কোরআন শরীফ থেকে। 3টে আয়াতেই বোঝা যাচ্ছে পর্দা নিতে হবে, মওতের স্বাদ চাখতে হবে, মরতে হবে। এবার বলেন, আপনি হায়াতুন নবী বলেছেন, হায়াতুন নবীর দলিল কই? কোথা থেকে পেলেন? আপনি এখনই বললেন না জিন্দা নবী। কি করে জিন্দা নবী বলছেন? যদি বলেন জিন্দা তাহলে এই 3টে আয়াতই ভুল হয়ে যাবে। হবে না? হবে না? এই 3টে আয়াতই মিথ্যা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের আয়াত কখনো মিথ্যা হতে পারে? কথা বলে না কেন? কখনো মিথ্যা হতে পারে না। এখানে সত্যই লেখা রয়েছে, হক লেখা আছে, ওটাকে বুঝে নিতে হবে। এই যে বুঝে নেওয়ার ক্ষমতা, এটা কার বেশি, আলেমের না জাহেলের? জোরে বলেন কার? তো এর জন্য আলেম হতে হবে, ইউটিউব দেখে তো হবে না। কথা ঠিক বলছি না ভুল? এর জন্য ইউটিউব দেখে হবে না, তোমাকে এর জন্য যেতে হবে কিতাব নিয়ে মাদ্রাসায় যাও, 15 বছর 16 বছর 17 বছর ধরে সেখানে যাতায়াত করো, তবে এর অর্থটা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আজকালকার যুবক খারাপ ভাববেননি, বাস্তব যেটা ঘটছে। ছোটবেলায় কাজে চলে গিয়েছিল, ওখানে গিয়ে দিন কতক থেকে একটু চর্চা করলো, ইউটিউব দেখে শুনে মনে করলো আমি অনেক জেনে গিয়েছি। তারপরে একটু চটি কিতাব পড়লো, বাংলা মানে কিতাবগুলো বুখারী মুসলিম বাংলা পড়ে এখন মনে করছে আমি অনেক কিছু জেনে গিয়েছি। এবার এসে ফতোয়াবাজি ঘরে বসে বসে ভিডিও করে ইউটিউবে আপলোড করছে। কথা ঠিক না ভুল? ঘরে বসে বসে বিতনা লাগাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া একদিকে ভালো তো আরেকদিকে খারাপ। ফিতনা লাগাতে চান, কোথায় কিছু নেই। আমি দিন কতক আগে দেখছিলাম কোন দেবদেবীকে সঙ্গে নিয়ে মুসলমানদের কিছুকে একসঙ্গে লাগিয়ে ফেসবুকে আপলোড করে দিল, বিশাল গন্ডগোল লেগে গেল। তো ঝগড়া লাগানো আজকাল ফেসবুকে কোনো ব্যাপার নয়, সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাপার নয়। তো যেটা বলতে চাইছি, ঘরে বসে ফিতনা লাগানো বন্ধ করুন, হকটাকে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমার নবী মওতের স্বাদ চেখেছেন, যদি না চাকেন তাহলে এই আয়াত মিথ্যে হয়ে যাবে। আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। বুঝার ক্ষমতা আপনার নেই, বুঝবার জন্য চলেন উস্তাদের কাছে, আলেমের কাছে, তাহলে বুঝতে পারবেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা শুনে রেখে দিন, মওতের স্বাদ প্রত্যেকটা নফসকে চাকতেই হবে। আপনি আমিও মওতের স্বাদ চাকবো। জিহা তামাম দুনিয়া জমিনে, শুধু দুনিয়া নয়, সৃষ্টি জগতে যতগুলো নফস রয়েছে এমনকি ফেরেশতাদেরকেও মওতের স্বাদ চাকতে হবে। স্বয়ং মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামকে তার নিজের রূহটা কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল? সব কিছু ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান।
সব কিছু ফানা হবে, ওয়াবকা কেবল বাকি থাকবে কি রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আলোচনা রেখে জায়গা মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আমার নবী পাক অবশ্যই মওতের সাথে গেছেন, কিন্তু তিনি মুর্দা নন, মরে যাননি। কেননা তার রূহ মুবারকটাকে কবজ করার সাথে সাথে পুনরায় তার জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার মওতের 7 চাকা, আমার নবী পাকের 7 চাকা, দুটো এক নয়। আমি একটু উদাহরণ দিই, দুটো লাইট দিয়ে বোঝানোর সুবিধা হয়। দুটো লাইট জ্বলছে, একটা লাইট আপনি আমি সাধারণ মানুষ, লাইটটা সুইচ অফ করলাম, লাইট অফ হবে না হবে না? কথা বলেন, বন্ধ হয়ে গেল, সুইচ অফ, লাইটও বন্ধ। এটা হলো আপনার আমার হায়াত শেষ, সেজন্য লাইট অফ হলো। কথা বুঝাতে পারছি না? আপনার আমার মওতটা, মওতের 7 চাকাটা হায়াত শেষ, সেজন্য সুইচ অফ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, অফ হয়েছে। আমার নবী পাকের কেমন মওতের 7 চাকাটা কেমন? রূহ কবজ করার সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার রূহ কবজ করার উদ্দেশ্য কি? কোরআন শরীফের এই আয়াতের সত্যতা। কোরআন শরীফের এই আয়াত, মওতের 7 চাকতে হবে, 7 চাকানোটা ছিল উদ্দেশ্য। রূহটা কবজ করে ফিরিয়ে দেওয়া হলো। জি হ্যাঁ, আমার নবী পাকের রূহ মুবারক কবজ করার পরে রাখবে কোথায়? রাখার জায়গা আছে? কথা বলেন না, কোন জায়গাতে রাখবে? বলেন কোথায় রাখা হয়েছে? বলার ক্ষমতা নেই। আমার নবী পাকের জিসিম মুবারকই ফিরিয়ে দেওয়া হয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। এর মাঝে কি করা হয়েছে? একটা বড় গামলা নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবেন, লাইট অফ করেই অন করা হয়েছে, সাথে সাথে একটা ঢাকনা দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, ভিতরে লাইটটা জ্বলছে না জ্বলেনি? কথা বলেন, ভিতরে লাইট জ্বলছে কিন্তু বাইরে অন্ধকার না? কথা বলে না কেন? এই যে লাইটটা সারা জীবনের মতো অফ হয়েছে, এরও বাইরেটা অন্ধকার, আর এই লাইটটারও বাইরেটা অন্ধকার। দুটো একই রকম বাইরে থেকে, কিন্তু ভিতরে আমার নবী পাকের ক্ষেত্রে জিন্দা রয়েছে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? যদি বলেন না আমার নবী পাকের রূহ মুবারক কবজ করা হয়নি, তাহলে আপনি মিথ্যা বলছেন, আনাড়িপনা করছেন। কবজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মাঝখানে কতটা সময়, কতটা ব্যবধান? আলেম ওলামা হযরতগণ বলছেন 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করে নিয়ে একটা ভাগ, এই মাত্র এতটুকু সময়ের জন্য রূহটাকে কবজ করে ফের দেওয়া হয়েছে। ব্যবধান ছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। এই এতটুকু ব্যবধানে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি বলেন মরে গেছে, তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, বলেন এত দিন ধরে ওয়াজ শুনছেন, আমার নবীর জানাজাটা কে পড়িয়েছে? ভাই কে পড়িয়েছে? কেন? একজন নবী, তার জানাজা হবে না? কথা বলে না কেন? মারা গিয়েছে, জানাজা হবে না? আরে মরলে তবে তো জানাজা হবে। আমার নবী তো মরেননি, আমার নবী হলেন জিন্দা, জীবিত। একবার জোরে হয় না? রূহ তো ফিরিয়ে দেওয়া হয়েছে, জানাজা হবে কি করে? কিন্তু জিন্দা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশেষ করে যুবকগুলোকে বলি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ভাইদের বলি, একটু সতর্কতা অবলম্বন করবেন। কেননা আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য তারা আপনাকে নানান রকমের যুক্তি দিবে। মনে রাখবেন, ইসলাম কেবল যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আমাদের আগে অনেকে ছিল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আল্লাহ বলে আছেন একজন, সেটা প্রমাণ করা যেত না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আলোচনাটি ভালো করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। শুধু তাই নয়, আল্লাহ থেকে রুজিও দেন, জান্নাত থেকে রুজি পাঠানো হয়।
আমার নবী সেই রুজি গ্রহণ করেন খান। জি গা শুনে রেখে দিন মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুর গণেরা তাদের রওজা মুবারকে নামাজও আদায় করে। জি শুনে রেখে দিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তার হাবিবের জবান দিয়ে বের হয়েছে হাদিসে কুদসি। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণের লাশটাকে খাওয়া, রাসূলগণের লাশটাকে খাওয়া, পয়গম্বরগণের লাশটাকে খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটির ক্ষমতা নাই, কোন প্রকার ক্ষমতা নাই নবীগণের লাশটাকে খাবে, হজম করবে কিংবা কোনো ক্ষতি করবে। অতঃপর আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীগণেরা হলেন জিন্দা জীবিত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই জিন্দা নবী আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গাতে যাওয়ার পারমিশন দিয়ে রেখেছেন। জিহা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি তার সাহাবায়ে کرام হুজুরদের সঙ্গে নিয়ে পৃথিবীর যেখানে খুশি হাজির হতে পারেন। জিহা আমার নবী পাক ফুরফুরা শরীফে তাশরীফ এনেছেন। এই কথাটা তাদের বড় আঘাত করেছে, তাদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নানান রকমের উপহাসমূলক কথা, নবীর কোনো কাজে নাই, এত দূর থেকে ফুরফুরা শরীফে চলে এলেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহ তার হাবিবকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা হাজির করে থাকে। আমার আল্লাহ যদি চান, আল্লাহ পাকের যদি মর্জি মুবারক হয়, তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আজকের এই মালিগ্রামের মিলাদুন নবী মাহফিলে হাজির করে থাকতে পারে। জি হ্যাঁ, আল্লাহ তার প্রিয় হাবিবকে এখানেও হাজির করতে পারেন। তিনি এখানে শুধু হাজির নয়, তিনি নাজির দেখতেও পেতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। এই হাজির আর নাজির নিয়ে আবার শুরু করে দিল, বললো হাজির নাজির তো শুধু আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই হাজির নাজির। আমার নবীকে আল্লাহ যেখানে মর্জি সেখানে হাজির করেন, কথা ঠিক না বল? আমার নবী আল্লাহর মতো হাজির নাজির নয়, এটা আমাদের ঈমান নয়। আল্লাহ হাজির নাজির, আর আল্লাহ যখন ইচ্ছা করেন তার হাবিবকে হাজির নাজির করেন। জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা এখানে হাজির আছেন না নেই? নাজির করছেন, দেখছেন না দেখেন না? তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এখানে হাজিরও হতে পেরেছেন আর দেখতেও পাচ্ছেন, ঠিক না বল? যদি তৌফিক না দিতেন কেউ আসতে পারতেন, হাজির হতে পারতেন? আপনি এট এ টাইম একটা জায়গাতেই হাজির হতে পারেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক না বল? তিনি যেখানে খুশি হাজির করতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। যদি বলেন না, তাহলে তাম দুনিয়ার ঈমানদারদের কবরে আল্লাহ তার হাবিবকে দেখাবেন না দেখাবেন না? হ্যাঁ, এই দেখো তো এটা কে, কার চেহারা? একসঙ্গে তাম পৃথিবীতে কত কবর হচ্ছে না হয়নি? আল্লাহ তার হাবিবকে সেখানে হাজির করছেন কি করে? যদি বলে আমার নবী হাজির হতে পারবেন না, তাহলে আল্লাহর ক্ষমতার উপরে তার ঈমান নেই। আল্লাহ সব পারেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব পারেন। মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, নানান রকমের কথাবার্তা সংক্ষেপ করে বলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফর
নম্বরটাকে ইসরা বলা হয়। কোরআনে শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী পাক যখন মসজিদে হারাম থেকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন, জি হ্যাঁ, পথে দেখলেন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তার রওজা মুবারকে নামাজরত রয়েছে। জি হ্যাঁ, শুনে রেখে নিন, তাহলে নবীগণ তাদের রওজা মুবারকে নামাজও পড়েন। এবারে নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলেন, বাহনটাকে বাঁধলেন, অতঃপর বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীগণের সঙ্গে দেখা করলেন। সেখানে সকলকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যাওয়ার পথে মুসা আলাইহিস সালামকে দেখছেন নামাজ পড়ছেন। এই নবীদের জন্য নামাজ ফরজ নাকি? একটু কথা বলে, ফরজ তো নয়, তাও নামাজ পড়ছেন। আমি লম্বা করতে চাইছি না, অনেক। আবার গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে, বাহন বেঁধে, সেখানে সব নবীদের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন না ছিলেননি? সেখানে ছিলেন তো, তিনি ইমামতি করলেন। এজন্য আল্লাহ আমার হাবিবকে বানিয়েছেন কি? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। একবার জোরে হয় না? সমস্ত নবীগণের ইমামকে আমাদের নবী। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালামকে আসমানেতেও দেখা, যখন নামাজ নিয়ে ফিরে আসছে, ফিরে আসার পথেও দেখা। ভালো করে বুঝবেন। এগুলো বলছি কেন? যাতে আমার ভাইদের ইমানটা একটু মজবুত হয়। আমি জানি আপনি যথেষ্ট মজবুত আছেন, আপনার ইমান আল্লাহ এদিক থেকে অনেক দৃঢ় করেছেন। তথাপিও এই আলোচনা কেন? যাতে আপনাকে নতুন করে কেউ এসে কান ভাঙানি দিতে না পারে। এজন্য শোনেন, যখন নামাজ 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসছেন, কার সঙ্গে দেখা? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে। আপনি ফিরে যান, পারবে না, আপনার উম্মতেরা দুর্বল হবে। ফিরে গেলেন, 10 ওয়াক্ত কমলো, আবার ফিরে গেলেন, এইভাবে বারবার দেখা। একটা নবী মুসা আলাইহিস সালাম নিজের রওজাতে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন আমার নবী পাকের পেছনে। আবার আসমানে আমার নবী পাকের সঙ্গে দেখা হচ্ছে। একজন নবী তো, কথা বলে না কেন? 3টে জায়গাতে। কি করে? কথা বলে। একটা নবী 3টে জায়গায়। ভালো করে। আচ্ছা, তখন মুসা আলাইহিস সালাম মওতের স্বাদ শিখেছেন না চাকেননি? কথা বলে। তো তিনি মওতের স্বাদ চাকার পরেতে যদি নিজের রওজায় নামাজ পড়তে পারেন, বাইতুল মুকাদ্দাসে হাজির হতে পারেন, আবার আসমানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারেন উম্মতের সুবিধার জন্য, তাহলে যাকে আল্লাহ সব নবীদের ইমাম করেছেন, আল্লাহ তাকে সব জায়গায় হাজির করতে পারেন না? কথা বলেন কেন? যেখানে ইচ্ছা আল্লাহ হাজির করেন। জোরে হয় না? আর একটু আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বর্তমান সমাজে নানান রকমের কথা। তোমাদের নবী যদি জিন্দা হয় তাহলে খাওয়া দাওয়া করছে, যদি কেউ খাওয়া দাওয়া করে তার বাহ্যে যাওয়ার প্রয়োজন পড়ে না? পড়েনি? পায়খানা পেশাব লাগে না? লাগেনি? নাদানগুলো বলে যদি পায়খানা পেশাব লাগে, তোমাদের নবী তো কবরে পায়খানা পেশাব করে ভর্তি করে ফেলেছে। ধরে বড় নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আল্লাহ মুখ দিয়েছে, যা খুশি বলবে। হ্যাঁ, এই জান্নাতি খাবার খেলে কারো পায়খানা লাগে, এই জ্ঞানটুকুও নেই, এতটুকু জ্ঞান নেই। মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতটুকু জ্ঞান নেই। যখন জান্নাতের খাবার কেউ খায়, তার পায়খানারও দরকার পড়ে না, পেশাবে যাওয়ারও প্রয়োজন পড়ে না। কেন? জান্নাতি খাবার খেলে একটা ঢেকুর তুলবে, আল্লাহ সব হজম করে দেন। জোরে হয় না? আস্তে করে হয় না? সুবহানাল্লাহ। নাকি এটা আবার ভেঙে বোঝাতে হবে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, সব বিষয়ে স্বাধীনতা দিলেন, করো, খাও দাও, মौज মস্তি করো, কিন্তু এই গাছের ফল খাবে না, নিষেধ করেছিলেন না? তারপরে ফলটা খেয়েছিলেন তো, খাওয়ার পরে নামিয়ে দিলেন। কেন?
পায়খানার বেগ লেগেছে, কথা ঠিক না ভুল? আচ্ছা, এতদিন খাওয়া দাওয়া করলেন, পায়খানা লাগলো না, এখন খেলেন, লাগলো কেন? এতদিন খেয়েছেন জান্নাতি খাবার, কথা ঠিক না ভুল? সেজন্য পায়খানা পেশাবের প্রয়োজন পড়েনি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, খুবই সংক্ষেপ করে বলে যায়, আপনারা আমাদের ভালোবাসেন, মুহাব্বত করেন, পিয়ার করেন, আওলাদের রাসূল মনে করে মুহাব্বত করেন, তাকবীরের ধ্বনি দেন, এটা তারা সহ্য করতে পারে না। আওলাদের রাসূল দুনিয়া জমিনে যেখানে যেখানে রয়েছে, আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, কেননা আমার রাসূলের খানদান আসছে, আমার রাসূলের আওলাদ আসছে, এটা সহ্য করতে পারে না। আজকের মোল্লাজি লাভ মেরে স্টেজে উঠে বলল, স্টেজে উঠে পড়ে বলতে লাগলো, আজ ভারতবর্ষে জমিন, বাংলাদেশ, পাকিস্তানে এত আওলাদে রাসূল কোথা থেকে এলো? রাসূলের তো কোনো আওলাদই ছিল না। শুনেছেন এমন কথা? হ্যাঁ, এটা আমার কথা নয়, তার কথা। বলছে রাসূলের তো কোনো আওলাদই ছিল না, এত আওলাদে রাসূল কোথা থেকে আমদানি হলো? এই একটু কিতাবটা পড়, একটু কিতাবটা পড়, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। ও যে কথাটা বলেছে রাসূলের আওলাদ ছিল না, রাসূল নিঃসন্তান ছিলেন, এইভাবে বলেছে। রাসূলের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান, বেআওলাদ ছিল। এই কথাটা কার কথা? এই কথাটা হলো কাফেরদের কথা, মক্কার বেদিনগুলো যারা আমার নবীকে দমাতে চেয়েছিল তাদের কথা, কথা ঠিক না বল? তারা বলেছিল না, হে মুহাম্মদ তুমি তো আবতার। আবতার মানে কি? নির্বংশ, নিঃসন্তান, বেআওলাদ, শিকড় কাটা, ছিন্ন মূল। আরবিতে কি বলা হয়? আবতার। আমাদের এলাকায় যদি কারো বাচ্চা না হয় তাকে কি বলা হয়? আটকুড়ো অথবা বাঁচা, এরকম নানান রকম কথা বলা হয় না, হয়নি? তো আমাদের এলাকায় যদি কেউ কারো সন্তান না হয় তাকে বলা হয় আটকুড়ো বা বাঁচা, নানান রকমের কথা। তো আরবে বলা হতো আবতার, নির্বংশ বা নিঃসন্তান, কোনো সন্তান নেই বলেই বলছে আমার নবীর যে সন্তান ছিল, আওলাদ ছিল 4 জন, তারপরে বলছে না 3 জন, একজনের 2টো নাম ছিল। ভালো করে বুঝবেন, একজনের 2টো নাম ছিল। তো তারা প্রত্যেকে আমার নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। নবী আমার হায়াতে ছিলেন, এই অবস্থায় তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তার ভাষায় মারা গিয়েছে, আমাদের ভাষায় মারা যায়নি, কথা ঠিক না ভুলবো? পর্দা নিয়েছে, তারা পর্দা নিয়েছেন আমার নবী হায়াতে থাকা অবস্থায়। তাহলে আমার নবীর আওলাদ এলো কোথা থেকে? তাদের আবার সন্তান হলো কি করে? মোল্লা লাফ মেরে উঠে পড়েছে, মনে করেছে আমি মাথা কিনে ফেলেছি। ভাইরাল হওয়ার ইচ্ছা তো অন্য কাজ কর না বাবু, কেন মাসলা মাসাইল নিয়ে শরীয়তে মানুষগুলোর ঈমান নষ্ট করছে। আপনারা খারাপ লাগছে নাকি? আপনাদের এই আলোচনার দরকার আছে না নেই? এই সমস্ত কথা বলে আপনারা আমার ঈমানকে দুর্বল করছে তো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, এই কথাটা বলেছিল মক্কার ওই কাফেরগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আমার নবী পাককে কষ্ট দিয়েছিল। আমার নবী পাকের আওলাদেরা একের পর এক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সমস্ত বেদিনেরা বড় আনন্দিত হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপহাস করতে লেগেছে, মুহাম্মদ তুমি তো আবতার, তুমি তো বেআওলাদ, নিঃসন্তান, তুমি তো ছিন্ন মূল, মুহাম্মদ তুমি তো আবতার। আমার নবী পাককে এইভাবে তারা অপমান করার চেষ্টা করলো। আমার নবী পাকের অন্তরে বড় আঘাত লাগলো, আমার নবী পাকের দুঃখ হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
তার কথাটা শুনে বড় কষ্ট পেলেন। আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন, আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ বা সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হাবিবের অভিমান ভাঙাতে লাগলেন, তার হাবিবকে সুসংবাদ দিলেন, আমার হাবিব আপনি কেন দুঃখ পাচ্ছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার দান করেছি। জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের কেউ কষ্ট পেলে তাদেরকে আমরা ভোলানোর চেষ্টা করি না, করিনি? হ্যাঁ, বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, একটু চকলেট এনে যদি ধরিয়ে দিই সঙ্গে সঙ্গে কান্না থেমে যায় না? কথা বলে না কেন? যদিও সে চকলেটের জন্য কাঁদেনি, কিন্তু দিলে থেমে যায়। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ, তাকে নিঃসন্তান বেঔলাদ বলেছে। আল্লাহ আমার নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন, আপনি দুঃখ নেবেন না, আরে আমি তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? জি হ্যাঁ, শুনে রেখে নিন, রব্বুল আলামিন পরিষ্কার তার হাবিবকে জানাতে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার হাবিব আপনাকে তো হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি কেন দুঃখ পাচ্ছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন, আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন, আর আপনার প্রভুর সন্তুষ্টি অর্জনে আপনি কুরবানি করুন। অতঃপর আল্লাহ পাক জানাতে লেগেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিব শুনে রেখে দিন, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ বানিয়ে দিয়েছি। জি হ্যাঁ, আজকের সেই আবুল আবুতবা সেইবা শিবা দলের লোকেরা আজকে দিনেও রয়েছে, তারা আজকে দিনে আমার নবীকে আবতার বলে ফেলেছে, আমার নবীকে নির্বংশ বেঔলাদ বলে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন, এরা হলো জাহেল, আর এদের পিতা হলো আবু জাহেল, এরা হলো জাহেল, এদের পিতা হলো আবু জাহেল। জাহেল অর্থাৎ মূর্খ, আবু জাহেল অর্থাৎ সমস্ত মূর্খদের পিতা। কথা ঠিক না ভুল? এরা জাহেল, এদের পিতাকে আবু জাহেল, সমস্ত মূর্খদের পিতা, তার সন্তানেরা। से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করেন, যেখানে আলোচনা ছিল কোথায়, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া করে করে নিয়ে যায়। একবার জোরে সুবহানাল্লাহ, এটা মন খুলে বলেন না রে ভাই। বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে দিবে
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী নবীর প্রেমিকেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি সংরক্ষিত থাকাকালীন আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটালেন। আমার আব্দুল্লাহ যখন ব্যবসার কারণে বাণিজ্যের উদ্দেশ্যে দূর দেশে সফর করতেন, দূর দেশে যখন সফর করতেন, দীর্ঘ পথ অতিক্রম করার কারণে আমার আব্দুল্লাহ বড় ক্লান্ত হয়ে পড়তেন, আব্দুল্লাহ বড় দুর্বল হয়ে পড়তেন, একটু বিশ্রামের প্রয়োজন পড়তো। আমার আব্দুল্লাহ যখন মরুভূমির মাঝখানে সফর হালাতে বিশ্রাম নেওয়ার জন্য কোন শুকনো গাছের গোড়ায় গিয়ে বসতেন, কোন মরা গাছের গোড়ায় গিয়ে বসতেন, বসার সাথে সাথে ওই মরা শুকনো গাছটা জিন্দা জীবিত হয়ে গিয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। ও নওজওয়ানেরা, এই গাছটা জিন্দা হয়ে গেল এমনি এমনি নয়, কেননা আব্দুল্লাহর কাছে যে নূরটা সংরক্ষিত রয়েছে, এই নূর কোনো মামুলি নূর নয়, এই নূর কোনো সাধারণ নূর নয়, এই নূরটা হলো স্বয়ং আখেরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহ যখন কোনো ভূতখানার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কোন গির্জার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সেখান থেকে একটা আওয়াজ আসতো, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না, আপনি আমাদের নিকটবর্তী হবেন না, ও আব্দুল্লাহ, আপনি আমাদের করিবি হবেন না, ও আব্দুল্লাহ, আপনি যদি আমাদের করিবি হন, নিকটবর্তী হন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আব্দুল্লাহ, আপনি আমাদের নিকটে আসবেন না, কেননা আপনার পেশানিতে যে নূরটা রয়েছে, এই নূর কোন সাধারণ নূর নয়, এই জ্যোতিটা কোন সাধারণ জ্যোতি নয়, এই নূর হলো স্বয়ং আখেরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও আব্দুল্লাহ, আপনি যদি আমাদের নিকটবর্তী হন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। আব্দুল্লাহ, আপনি আমাদের নিকটবর্তী হবেন না। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, মক্কার ওই সমস্ত রূপবতী সুন্দরী মহিলাগুলো আমার আব্দুল্লাহকে দেখার সাথে সাথে আমার আব্দুল্লাহর কাছে ছুটে চলে আসতেন, সম্মুখ এসে সরাসরি আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিতেন। ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ করবে? আজকের যুবকেরা তো একদম খুশি হয়ে যায়। হ্যাঁ, আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তৎকালীন আরবের সুন্দরী মহিলাগুলো, রমণীগুলো আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রপোজ করতেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ একটু লাজুক স্বভাবের ছিলেন, আর আমাদের এলাকার যুবকগুলোও তো লাজুক নাকি গো? হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর দেখেন তো, মুখটা হাসি হাসি বেশ, হ্যাঁ কত সুন্দর লাজুক স্বভাবের। ঠিক যখন 10টা বাজে সাইকেল নিয়ে স্কুলের মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, যখন ছুটি হয় তখন একবার গিয়ে দাঁড়িয়ে থাকে। ভুল বললাম মনে হয়? কেন দাঁড়ায় আর জিজ্ঞেস করবেন না, খুব লাজুক মানুষ, এগুলো আর বলছি না। আমার আব্দুল্লাহ ছিলেন বড় লাজুক এবং নম্র ভদ্র, তাই তিনি ওই সমস্ত প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিতেন, প্রত্যাখ্যান করতেন, ফিরিয়ে দিতেন। মহিলাগুলো বারবার আসে, আব্দুল্লাহ প্রত্যেকবারে তাদেরকে প্রত্যাখ্যান করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান
এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একজনা ধনী মহিলা, ধনাঢ্য মহিলা, রূপবতী সুন্দরী মহিলা, এবং তার উপরে বড্ড জেদি। ওই মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে আব্দুল্লাহকে, দেখার সাথে সাথে ওই মহিলা ছুটে ছুটে এসে আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রপোজ করে বসেন। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? অন্যান্য মহিলাদেরকে আমার আব্দুল্লাহ যেমন রিজেক্ট করেছেন, ফিরিয়ে দিয়েছেন, আমার আব্দুল্লাহ ঠিক পূর্বের ন্যায় এই ধনাঢ্য মহিলাটিকেও ফিরিয়ে দিলেন, প্রত্যাখ্যান করলেন। কিন্তু এই মহিলা বড্ড জেদি ছিলেন, একবার প্রত্যাখ্যাত হওয়ার পরেও হাল ছাড়েন না। পুনরায় আব্দুল্লাহর কাছে একদিন প্রস্তাব দেন, আবারও আব্দুল্লাহ ফিরিয়ে দেন। ও জওয়ানেরা, শুনে রেখে দিন, বারবার করে প্রত্যাখ্যাত হওয়ার পরে অবশেষে ওই মহিলাটি আমার আব্দুল্লাহর কাছে একটা উদ্ভট প্রস্তাব দিয়ে বসে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি যদি একান্তই আমাকে বিবাহ করতে না চাও, একান্তই যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না চাও, তাহলে অন্তত পক্ষে এক রাত্রির জন্য তুমি আমাকে তোমার শয্যা সঙ্গিনী বানিয়ে নাও। ও আব্দুল্লাহ, তুমি আমার এই প্রস্তাবটা গ্রহণ করো। ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, এই মহিলাটি বড্ড বাজে মহিলা, খারাপ মহিলা, দুশ্চরিত্রা মহিলা। সঙ্গে সঙ্গে প্রস্থান করলেন, দ্রুত প্রস্থান করলেন, ওই মহিলার কাছ থেকে সরে গেলেন। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। সবার জানা রয়েছে কোথায় বিবাহ হয়েছে, কোথায় কোথায় জায়গার নাম কি? আপনি ওই যার সঙ্গে বিয়ে হয়েছে তার নাম বলতে পারবেন, কিন্তু জায়গাটার নাম? হায় হায়, নবীর উম্মত, আমার নবী পাকের বিবাহ শাদী কোথায় হয়েছে জানেন গো? এই আমার নবী পাকের নানির বাড়ি কোথায় সেটা জানেন? কোথায় গো? ইয়াসরিব। আব্দুল্লাহর বিবাহ হলো ইয়াসরিবে অর্থাৎ মদিনাতে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, মদিনার সৌভাগ্যবতী রমণী আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহের পরে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওই সুন্দরী রমণী, ওই ধনাঢ্য মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে। অবাক হয়ে গিয়ে ছুটে 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 আব্দুল্লাহর কাছে এসে বলে, জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, তুমি কি বিবাহ শাদী করে নিয়েছো? আব্দুল্লাহ, তোমার কি বিবাহ হয়ে গিয়েছে? আমার আব্দুল্লাহ পরিষ্কার জবাব দিলেন, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গিয়েছে, আমি বিবাহ করেছি ইয়াসরিবের আমিনা নামী সৌভাগ্যবতী একজন রমণীর সঙ্গে। ও নওজওয়ানেরা, জিজ্ঞাসা শুনে রেখে দিন, যখনই আমার আব্দুল্লাহ এই কথাটা বললেন, বলার সাথে সাথে ওই মহিলাটি আফসোস করতে লাগলো। ওই মহিলাটি বলতে লেগেছে, ও আব্দুল্লাহ, তুমি বিবাহ করে নিলে, সেই দিনে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। আমি বারবার করে তোমাকে প্রস্তাব দিয়েছি, প্রত্যেকবারে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো। অবশেষে আমি তোমাকে এক রাত্রির শয্যা সঙ্গিনী হতে চেয়ে প্রস্তাব দিয়েছিলাম। তুমি মনে করেছিলে আমি কোনো বাজে মহিলা, আমি কোনো দুশ্চরিত্রা মহিলা। তুমি মনে করেছিলে এই মহিলাটি কুলটা, কোনো বাজে
বাজে মহিলা এই মনে করে তুমি প্রস্থান করেছিলে। ও আব্দুল্লাহ শোনো শোনো শোনো, ও আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আমি কোনো বাজে মহিলা নয়, আমি কোনো খারাপ মহিলা, দুশ্চরিত্রা নারী নয়। সেই দিনে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, এক রাত্রে সঞ্চর্যা সঙ্গিনী হতে চেয়েছিলাম। কেন জানো? কেননা আমি তোমার পেশানিতে একটা নূর দেখেছিলাম। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, আমি তোমার পেশানিতে একটা নূর দেখেছিলাম, যে নূরটা কোনো সাধারণ নূর ছিল না, যে নূর কোনো মামুলি নূর ছিল না। ও আব্দুল্লাহ, তোমার পেশানিতে যে আলো, যে জ্যোতি, যে নূরটা দেখেছিলাম, এই নূরটা ছিল স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে দেখবে। আব্দুল্লাহ শোনো শোনো শোনো, তোমার প্রতি আমার কোনো টান ছিল না, কোনো আকর্ষণ ছিল না, তোমার প্রতি আমার কোনো টান, কোনো আকর্ষণ ছিল না। আমার টান, আমার আকর্ষণ ছিল তোমার পেশানিতে থাকা ওই নূরের প্রতি। আমি ওই আখেরি জামানার নবীর মা হতে চেয়েছিলাম। ও আব্দুল্লাহ শোনো, ওই আমিনা নামী মহিলা বড়ই সৌভাগ্যবতী মহিলা, সে বড়ই সৌভাগ্যবতী। কেননা বর্তমানে সে তোমার কাছ থেকে ওই নূরটাকে ছিনিয়ে নিয়ে আখেরি জামানা নবীর মা হতে চলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ওই মহিলা সত্যি সত্যি বড় সৌভাগ্যবতী, কেননা তিনি এখন তোমার কাছ থেকে নূরটা ছিনিয়ে নিয়েছেন, এখন আখেরি জামানার নবীর মা হতে চলেছেন। জোরে হয় না সুবহান। এখন তোমার কাছে আর ওই নূরটা নেই, এই নূর তোমার কাছে আর নেই। এজন্য তোমার মুখের পানে তাকিয়ে আমি অবাক হয়ে ছুটে ছুটে এসেছি, নূরটা গেল কোথায়, নূরটা গেল কোথায়? কেননা আমি তো ওই নূরের লোভী ছিলাম। একবারে জোরে হয় না, আরো জোরে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। এখন এই নূর হলো আমেনার গর্ভে। কথা ঠিক না বল? নূর কোথায় এখন? এখন আর আব্দুল্লাহর কাছে নেই। আমি পুরো আলোচনাটা ধারাবাহিকভাবে রাখছি কেন? যাতে আপনার শুনতে সুবিধা হয়। যে আলোচনা রাখছি আপনাদের অনেক শোনা আছে, পরস্পর এই ধারাবাহিকভাবে বললে সুবিধা হবে, কিছুটা বুঝতে পারবেন, এজন্য এভাবে বলছি। আর আমি চেষ্টা করছি আমার নির্দিষ্ট টাইমের মধ্যে বিষয়টাকে উপস্থাপন করার। কেননা আমাকে তো আর তো 20 মিনিট আছে রে বাবু, এখন তো T20 চলছে নাকি, আর কত আছে? আর আজকের এই দিন, আগামীকালকের দিন, এই দিন বছরের সবচেয়ে ব্যস্ততম দিন। আগামীকালকে 9টা প্রোগ্রাম। কি করব? মোহাব্বত করেন, ভালোবাসেন, যেতে হবে না হবে নি, কিন্তু এই চিৎকার করতে করতে তো এইটুকু, এই তো জায়গা জ্বলছে, কিছু করার নেই। তাও বলছি কেন? আমার নবীর জন্য গলা ফাটাচ্ছি। কথা ঠিক না বলবো? আমার নবীর মোহাব্বতে আল্লাহ এই মেহনতকে কবুল করেন। বলিন আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলেন আল্লাহুম্মা। আর একটু আস্তে বলেন। এই চুপ করে বসে আছেন, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মুবারকটা এখন আমিনার গর্ভে অবস্থিত। এই নূর আমিনার গর্ভে কিভাবে পৌঁছালো? দুনিয়ার অন্যান্য মানুষের, আপনার আমার জন্ম যেভাবে হয়েছে, আল্লাহ আমার নবীকে সেইভাবে দুনিয়ায় পাঠান নাই। একেবারে ব্যতিক্রমী নিয়মে, পাক পবিত্র তরিকায় আল্লাহ তার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন।
পুরো ব্যতিক্রমী নিয়ম। যেমন ব্যতিক্রমী নিয়মে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, একবার জোরে হয় না, হযরতে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পুরো ব্যতিক্রমী নিয়মে বানাননি। আদমকে বানালেন মাটি থেকে, ঝুড়ো মাটি, কত ঠিক না ভুলবো, মাটি থেকে মোট 10টা উপাদান দিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। মূল উপাদান ছিল মাটি। তারপরে আম্মাজানকে বানালেন কি থেকে? বাম পাঁজরের একটা হাড় নিয়ে, কথা ঠিক বলছি না ভুলবো? এক্সরে রিপোর্ট দেখবেন, একটা পুরুষের এক্সরে করবেন এই খাঁচাটা, আর একটা মহিলার এক্সরে করবেন, সেম পাবেন, একটা হাড় কম পাবেন, কথা ঠিক বলছি না ভুলবো? গেল কোথা? ওটা নিয়েই তো আম্মাজানকে বানানো হয়েছে, কথা ঠিক বলছি না ভুলবো? হিসাব মিলছে না মিলেনি? আরে কিতাব তো আল্লাহ পাকের বাণী, মিলতেই হবে। তো যাক, যেটা বলছিলাম খেয়াল করেন, তো ব্যতিক্রমী নিয়মে আল্লাহ বানালেন আমার ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া, আল্লাহ স্বামী ছাড়া মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ গর্ভবতী করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিদর্শন। আর আমার নবীকে আল্লাহ পবিত্র তরিকায় পাঠালেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আম্মাদানা আমিনা যখন আব্দুল্লাহ পেশানিতে চুমা দিলেন, বুসা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারকটা আব্দুল্লাহর পেশানি দিকে নিয়ে আমিনার মুখের মাধ্যমে তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমিনার গর্ভে নূরে মুহাম্মাদি এখন রয়েছে। তখন আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আমার নবী পাকের নূর আমিনার গর্ভে থাকাকালীন আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটিয়েছেন। আম্মা আমিনা বলতে লেগেছেন, এক রাত্রিতে দেখি আমার গর্ভ থেকে একটা নূর বিচ্ছুরিত হতে লেগেছে, একটা আলো, একটা জ্যোতি বিচ্ছুরিত হতে লেগেছে। আম্মা আমিনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম, কি ব্যাপার, আমার গর্ভ থেকে কেন নূর চমকায়, এই রকম আলোর ঝলকানি দেয়, কি ব্যাপার? আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আম্মা জান আমিনা আরো বলেন, আমি আমিনা দেখতে লেগেছি সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, সঙ্গে সঙ্গে একটা গায়েবী আওয়াজ আসে, ও আমিনা আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়িয়ে যাবেন না, ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না। এই যে নূর চমকাতে লেগেছে, নূর বিচ্ছুরিত হতে লেগেছে, এটা কোনো মামুলি নূর নয়, কোনো সাধারণ নূর নয়। এই নূর হলো স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও আমিনা, আল্লাহ পাক আপনাকে আখিরি জামানা নবীর মা বানিয়েছেন। সংক্ষেপ করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার গর্ভে থাকাকালীন তিনি এতিম হয়ে গেলেন। আম্মা গর্ভে থাকাকালীন আমার নবী এতিম হয়ে গেলেন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আমিনা বিধবা হয়ে গেলেন। কথা ঠিক না বলবো? হ্যাঁ, আমার নবী যখন মায়ের গর্ভে, তখন তো এতিম হয়ে গেছেন। কখন ইন্তেকাল করেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার 3 মাস পরে, এরকম একটা বর্ণনা আছে। এটারও কারণ আছে। তো যেহেতু আব্দুল্লাহ সফর হালতে থাকতেন, সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার কারণে সফর করেছিলেন না, কথা বলে না কেন? হ্যাঁ, শেষ সফর ছিল তো এটা আব্দুল্লাহ, তো তিনি সফর হালতে ছিলেন। তো আব্দুল্লাহ যখন সফর হালাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের গর্ভে, কেউ কেউ বলছেন যে আমার নবী ভূমিষ্ঠ হয়ে গিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ তাকে দেখতে পাননি, যেহেতু সফরে ছিলেন, দেখা হয়নি। হিসাব অনুযায়ী যখন 3 মাস বয়স, তখন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। এটাও একটা মতামত। তবে অধিকাংশ মত দিয়েছেন যে আমার নবী পাক মায়ের গর্ভে থাকাকালীন এতিম হয়েছেন। যখন
স্বামী ইন্তেকাল করে, স্বামী ইন্তেকাল করে, স্ত্রী তখন কি হয়ে যায়? বিধবা। কথা ঠিক না বলবো? আর বিধবা হয়ে গেলে আমরা তার উপরে কিছু সামাজিক বিধি নিষেধ আরোপ করি না? কথা বলে না কেন রে বাবু? সামাজিক কিছু বিধি নিষেধ আছে না? বিধবাদের উপরে আমরা চাপিয়ে দিয়েছি কি, তুমি আর রঙিন পোশাক পরতে পারবে না, তোমার জীবনের সব রং শেষ, এখন সাদা হয়ে গেছে, তোমাকে সাদা পোশাক পরতে হবে, সাদা শাড়ি না হয় সাদা সালোয়ার, সাদা পোশাক। কথা ঠিক না বলবো? এটা কি আল্লাহর দেওয়া আইন না মানুষের বানানো আইন? কথা বলেন। হ্যাঁ, আল্লাহর বানানো আইন এটা নয়, আল্লাহর বানানো আইন এটা নয়, এটা মানুষের বানানো আইন। এই কেউ কোন স্ত্রী বিধবা হলে আমরা সামাজিক বিধিনিষেধ তার উপরে চাপিয়ে দেই, হাতের চুড়িটা ভেঙে দাও। কথা ঠিক না বলবো? হ্যাঁ, নাকের নাকফুলটা খুলে নাও, কানের দুলটা খুলে নাও, এগুলো আমাদের বানানো। কেন সে পড়বেনি কেন? সমস্যা কি? আল্লাহ মানা করেছেন তাকে? কথা বলে আল্লাহ তো মানা করেননি, বরং আল্লাহ তাকে অধিকার দিয়েছে, রে তোমার স্বামী মারা গেছে, এখন তুমি অন্যের খোরাক হবে না। কথাটা শুনতে খারাপ লাগলো মনে হয়। হ্যাঁ, অন্যান্য সমাজের কিছু পুরুষ তার দিকে তো খারাপ নজরে তাকাতেও পারে, কেননা এখন তো সে অভিভাবকহীন, তার অভিভাবক নেই, খারাপ নজরে তাকাতে পারে না, পারেনি? ওই দুশ্চরিত্র লম্পট গুলো তাকাতে পারে তো। আল্লাহ ওই নারীটাকে বাজারের মানুষ বানাননি, বাজারের নারী বানিয়ে দেননি, তাকে অধিকার দিয়েছেন, তাকে সম্মান দিয়েছেন। যাও, স্বামী মারা গেছে, কিছু করার নেই, তোমাকে সম্মান নিয়ে বাঁচার জন্য বিবাহ করার আল্লাহ পাক অধিকার দিয়েছেন না দেননি? কথা বলেন। একটা মহিলা স্বামী মারা গেছে, তারপরে ইদ্দাত পালন করবে। কথা ঠিক না ভুলবো? ইদ্দাত পালনের পরে তাকে দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়া হয়েছে না হয়নি গো? কথা কয় না কে? হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওই নারীর ইজ্জতটাকে, সম্মানটাকে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এগুলো চিন্তা করতে হবে। আপনি কি করছেন? তাকে যতটুকু পারছেন পায়ের তলায় পিষে রাখছেন। এই নারীর অধিকার কে দিয়েছে? নারীর অধিকার আমার ইসলাম দিয়েছে। মনে নেই, ঘটনা জানা নেই, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাটি যখনই দেখছে যে মেয়ে, তখনই জীবন্ত পুঁতে দিয়েছে। সে সময় তো মানুষ কন্যা সন্তানের জন্ম দেওয়াটা মানে খুবই খারাপ মনে করত। কন্যা সন্তানের জন্ম যদি দিয়ে দেয়, এটা ছিল তাদের কাছে বড় লজ্জার। তাদেরকে জীবন্ত বালি খুঁড়ে জীবন্ত পুঁতে দিত। আজও আমার সমাজে কিছু মানুষ আছে, গর্ভবতী অবস্থায় ভ্রূণ টেস্ট করে এই বাচ্চাটা, যদিও এটা বেআইনি, এটা আইনসম্মত নয়, কিন্তু কেউ চালাকি করে। বাচ্চা যদি কন্যা হয় বলে না, মেয়ে লুবনি, ছেলে লোবো। কথা ঠিক বলছে না ভুলবো? হ্যাঁ, এরকম সব অবস্থা। তখন জন্মের পরে বালি খুঁড়ে পুঁতে দিত, আর এখন মায়ের গর্ভেই শেষ করে দেয়। 2 থেকে 3 জন জানলো। ঠিক বলছি না ভুলবো? স্বামী, স্ত্রী আর ডাক্তার, শেষ, ব্যাস। আল্লাহ বিচারের দিনে এই সমস্ত মা বাপ গুলোকে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত। তুমি ডিজিটাল হয়েছো? হ্যাঁ, ডিজিটাল হয়েছে। তখন জন্মের পরে হত্যা করতো, এখন মায়ের গর্ভেই হত্যা করছে। একটু উন্নতি হয়েছে না? আমার দেশে, এই ভারতের জমিনে আপনার জানা আছে যে দৈনন্দিন কতগুলো সন্তানকে নষ্ট করা হচ্ছে তার মায়ের গর্ভে? একবার গুগলে সার্চ করবেন, অঙ্কটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। বাস্তব কথা বলছি, অবাক হয়ে যাবেন। নারীর সম্মান তো আমার নবী দিয়েছেন। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, তাদেরকে তো পায়ের পাপুস বানিয়ে রেখেছিল। আমার নবী বললেন, এই
তোমার সম্পত্তি থেকে তোমার স্ত্রীকে ভাগ দিতে হবে। একবার জোরে হয় না সুবহান। এটা এই আইন কে দিয়েছে? তৎকালীন পুরুষগুলোর পুরুষতান্ত্রিক সমাজ। আমি কামিয়েছি সব আমার স্ত্রীকে কেন দেবো? আমার নবী বলছেন শুধু স্ত্রীকে নয়, তোর মাকেও দিতে হবে। কথা ঠিক না বলবো? আমার সম্পত্তি থেকে আমার মা ভাগ পাবে না পাবেনি? আমার মেয়েটা পাবে না পাবেনি? তো আমার নবী বললেন দিতে হবে, তো সম্মান কে দিলেন? ঐতিহাসিকগণ বলছেন, গবেষণা করে বলছেন, নারীর ইজ্জত যদি দিতে হয় সবচেয়ে বেশি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের বাড়ির মহিলাগুলোকে বাজারের বস্তু বানাতে চাইনি, তাই তাদেরকে পর্দার ব্যবস্থা করেছি। কথা ঠিক না বলবো? হ্যাঁ, আমাদের বাড়ির মহিলাগুলোকে পরপুরুষে দেখবে, এটা আমাদের সহ্য হয় না, এজন্যই আমরা তাদেরকে পর্দার মধ্যে রেখেছি। এটা মোবাইল মাঝে মাঝে তো ঘাঁটি, যদিও অতটা সময় পাই না, মাঝে মাঝে ঘাঁটি। একদিন দেখছিলাম, সম্ভবত কেউ আমাকে পাঠিয়েছিলেন লিঙ্কটা, দেখছিলাম একজন মহিলা বোরখা ছাড়া অবস্থায় যাচ্ছেন একবার, আর একবার বোরখা পরে যাচ্ছেন। পুরো তার আশেপাশে অনেকগুলো ক্যামেরা রয়েছে, আপনারা দেখেছেন কিরকম ভিডিও আমি জানি না। তো সে আগে থেকে বলে দিল যে আমি একবার বোরখা পরে যাব আর একবার বোরখা ছাড়া যাব, দেখব মানুষ কোনটাকে বেশি সম্মান করে। তো একবার বোরখা ছাড়া যখন যাচ্ছে, তখন আশেপাশের অনেকগুলো মানুষের নজর তার দিকে, সেগুলো ক্যামেরায় তারা দেখিয়েছে বারবার করে। ওটা দেখানোর পরে আর একবার বোরখা পরে যাচ্ছে, দেখাচ্ছে যখন যাচ্ছে তার দিকে কোনো মানুষ একবারের জন্য ঘুরে তাকায়নি। বোরখা পরার অনেক উদ্দেশ্য, তার মধ্যে একটা হলো ওই সমস্ত বদ নজর থেকে নিজেকে হেফাজত করা। একবার জোরে হয় না সুবহান। কথাটা বোঝাতে পারিনি মনে হচ্ছে। এইবারে আপনাকে জিজ্ঞেস করি, আপনার বাড়ির মহিলাটা পর্দা করে তো? হ্যাঁ, পর্দা করা মানে যে বোরকা পড়তে হবে আমি এমনটা বলিনি। পর্দা করতে বলা হয়েছে। ইসলামে বোরকা ফরজ নয়, ফরজ হলো পর্দা। এই পর্দা করার উদ্দেশ্য নিয়ে আপনি বোরকা পড়তে পারেন, পর্দা করার উদ্দেশ্য নিয়ে বড় চাদর মুড়ি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, কে বলছেন? আমি মাইকে আছি, আপনি 15 মিনিট পরে ফোন করেন। এই আমার ভাই এসে গেছে তো, আমার 6 মিনিট আছে, আবার যেতে আবার এক জায়গায়, বুঝলেন? এই কোথাও আলোচনা করতে করতে অন্যদিকে চলে এসছি না? কোথায় ছিলাম আলোচনা? হ্যাঁ না, এটা তো একটা ফ্যাঁকড়া বেরিয়েছে রে বাবু। মূল আলোচনা কোথায় ছিল? কাদের নিয়ে পড়েছি? এইরকম শ্রোতা হলে তো গন্ডগোল হয়ে যাবে। গোড়া থেকেই তো আমার নবীকে নিয়ে আলোচনা করছি, আর নূরকে নিয়েই তো আলোচনা করছি। আমেনার গর্ভে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানকালে এতিম হয়েছিল। এখানেই ছিল না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার আমার এলাকায় যখন কোনো নারী বিধবা হয়, আমরা সামাজিক কিছু বিধি নিষেধ তার উপরে চাপিয়ে দিয়েছি। তৎকালীন আরবেও যখন কোনো নারী বিধবা হতো, তার উপরেও কিছু বিধি নিষেধ ছিল। ও নওজওয়ানেরা, আমার আমেনা যখন রাস্তা দিয়ে কোনো জায়গাতে যান কিংবা কোনো মজলিসে গিয়ে বসেন, আমেনা আর গোটা শরীর থেকে মিষ্টি আম্বরের নাই সুগন্ধি বের হতে থাকতো। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আবেগা যখন কোনো জায়গাতে কুল্লি করে পানিটা ফেলে দিতেন, সে জায়গা থেকে খুশবু বের হতো। আমেনা কোনো জায়গায় থুতু ফেলে দিলেন, সেখান থেকে মিষ্টি আম্বরের নাই সুগন্ধি বের হতে থাকতো। ও নওজওয়ানেরা, মক্কার ওই সমস্ত মহিলারা জিগামে মহল্লার মানুষগুলো আলোচনা শুরু করে দিল। আহারে আমেনার অবস্থা দেখো, অল্প বয়সে কাঁচা বয়সে বিধবা হয়ে
গিয়ে মেয়েটার মাথার ঠিক নাই, বেচারি হালকা বয়সে স্বামী হারিয়ে তার মাথার ঠিক নাই। ও জানে না যে বিধবারা আতর ব্যবহার করতে পারে না। আর দেখো তো স্বামী হারা আমেনা কেমন খুশবু ব্যবহার করছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, এই খবরটা আমেনার শ্বশুর শাশুড়ির কাছে পৌঁছে গেল। আমেনা শ্বশুর শাশুড়ির কাছে খবর পৌঁছে গেল, অর্থাৎ আব্দুল্লাহর আব্বা আব্দুল্লাহর আম্মার কাছে খবর গেল। বৌমাকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি আতর মাখো আর বলো এই আতর তুমি কোথায় পেয়েছো? কেননা মক্কার নারীগুলো বলতে লেগেছে আমেনা যে আতরটা, যে খুশবুটা ব্যবহার করে, এত সুন্দর সুগন্ধি আমরা আমাদের জীবনে কখনো নেই না। ও নওজওয়ানেরা, আমার আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়েছেন, পরবর্তী মহিলা গোসলখানায় প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখেন পুরো গোসলখানাটা মিশকে আম্বারের নাই সুগন্ধিতে ভরপুর হয়ে গিয়েছে। আমেনা বলতে লেগেছেন, ও মক্কার মহিলারা শোনো শোনো শোনো, ও মক্কার নারীরা শোনো, আমি আমেনা কোনো আতর ব্যবহার করি না, আমি আমেনা কোনো সুগন্ধি দ্রব্য ব্যবহার করি নাই, আমার শরীরে কোনো সেন্ট আমি ব্যবহার করি নাই। আমার গোটা শরীর থেকে আল্লাহ পাকের হুকুমে অটোমেটিক এই সুগন্ধি বের হতে লেগেছে। ও নওজওয়ানেরা, এই সুগন্ধি আমেনার শরীর থেকে এমনি এমনি আসে না, কেননা আমেনার গর্ভে আখেরি জামানা নবী নূর নবী হায়াতুন নবী অবস্থান করছেন, যার কারণে আমেনার গোটা শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা শুনে রেখে দিন, আমার আমেনার গর্ভে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। আমেনা যখন কলসিটা নিয়ে টুকটুক করে কুয়া ধারে যেতেন পানি আনার জন্য, মরুভূমি এলাকা পানি একেবারে কুয়ার তলদেশে অবস্থান করে, পানি একেবারে কুয়ার তলদেশে অবস্থান করে। কিন্তু আমার আমেনা যখন হেঁটে হেঁটে ওই কলসিটা নিয়ে কুয়া ধারে গিয়ে দাঁড়াতেন, দাঁড়ানোর সাথে সাথে কুয়ার পানিটা তলদেশ থেকে ঠেলে উঠে এসে একেবারে কানাই কানাই পূর্ণ হয়ে যেত। মক্কার মহিলারা তারা যখন পানি আনতে যেতেন অনেক কষ্ট করতে হতো, দড়ি কল করে, রশি কল করে, কথা ঠিক না ভুলবো, এগুলো শুনেছেন না শুনেননি? অনেক কষ্ট করে টেনে টেনে তাদেরকে পানি উত্তোলন করতে হতো। কিন্তু আমেনা যখন যেতে পানি কানাই কানাই পূর্ণ হয়ে যেত। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না? মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, আমার আমেনা যখন কুয়া ধারে গিয়ে দাঁড়াতেন ওই কুয়া থেকে আওয়াজ আসতো, ও আমেনা, ও আমেনা, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমেনা, আপনি কেন কষ্ট করে কুয়া ধারে আসতে গেলেন? আপনি তো একবার হুকুম করতে পারতেন, আপনি তো একবার আদেশ দিতে পারতেন। আমেনা, আপনি যদি একবার হুকুম করতেন তাহলে আমি কুয়ার পানি গড়িয়ে 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 গিয়ে আপনার ওই ফাঁকা কলসিটাকে ভরিয়ে দিতাম। তাহলে দেখবে বিশ্ব নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী নারে দেখবে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, আমার আমেনা কলসিটা টুক করে ডুবিয়ে ভরে নিয়ে চলে আসতেন। আসার সাথে সাথে ওই কুয়ার পানিটা আবার ধীরে ধীরে কুয়ার তলদেশে পৌঁছে যেত। মক্কার ওই সমস্ত মহিলাগুলোকে পুনরায় কষ্ট করে রশিকল করে দড়িকল করে পানি উত্তোলন করতে হতো। তাই তারা আমার আমেনাকে আটকে দিত। আমেনা পানি নিতে গেলে
মক্কার ওই মহিলাগুলো আমার আমেনাকে আটকে দিতেন। ও আমেনা, ও আমেনা, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু অপেক্ষা করুন। আমেনা, আপনি চলে যাবেন না, কেননা আপনি যদি চলে যান পানিটা পুনরায় তলদেশে পৌঁছে যাবে, পানি উত্তোলনে আমাদের বড় কষ্ট করতে হবে। ও আমেনা, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি যতক্ষণে কুয়ার ধারে অবস্থান করবেন এই কুয়ার পানিটা ততক্ষণ তলদেশে নামবে না, একেবারে কানাই কানাই পূর্ণ থাকিবে। আমেনাকে তারা আটকে দিতেন, একটু দাঁড়িয়ে যান, আমরা একটু পানিটা তুলে নেই। যখন তাদের পানি তোলা হয়ে যেত সঙ্গে করে নিয়ে আমেনাকে তারা সাথে করে নিয়ে ফিরে আসতেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। আলোচনা সংক্ষেপ করি, আমার নবী পাক তাশরীফ আনবেন, সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। আর বাড়াচ্ছিনি কেন, এদিকে খেয়াল রাখতে হচ্ছে। এবার আমার নবী তাশরীফ আনবেন, সময় নিকটবর্তী। এমন অবস্থায় হঠাৎ করে দেখা যায়, আলহামদুলিল্লাহ, হঠাৎ করে দেখা যায় আমেনার কুঁড়ে ঘরটা আলোকিত করে কিছু সুন্দরী রমণী প্রবেশ করেছেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক তাশরীফ আনবেন, আমেনার ঘর আলোকিত হয়ে গিয়েছে। কিছু সুন্দরী রূপবতী মহিলা আমেনার গৃহে প্রবেশ করেছেন। আমেনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমার আমেনা বলেন, ও মহিলারা, আপনারা কারা? মা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের চেহারা থেকে নূর চমকাচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি তো দুনিয়া জমিনে এত সুন্দরী রমণী জীবনে কখনো চোখে দেখি না। তারা নিজেদের পরিচয় দিলেন। ও আমেনা, আপনি ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না, আমরা দুনিয়ার কোনো মহিলা নয়, আমরা এসেছি জান্নাত থেকে। আল্লাহ পাক জান্নাত থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে। ও আমেনা, আমরা জান্নাত থেকে এসেছি। কেননা যখন কোনো গর্ভবতী মহিলা সন্তান প্রসব করেন তাকে সাহায্য করার জন্য কিছু সাহায্যকারী মহিলার প্রয়োজন পড়ে। আমার নবী তাশরীফ আনবেন, আল্লাহ পাক সাহায্যকারী মহিলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। ও নওজওয়ানেরা, জিজ্ঞাসা শুনে রেখে দিন। তারা বলেন, ও আমেনা, আমরা জান্নাত থেকে এসেছি। তাদের পরিচয় কি? একজনা ছিলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। অপরজনা হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাম। তাদের সঙ্গে কিছু জান্নাতি হুরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সংক্ষেপ করি, আমার নবী পাক তাশরীফ আনবেন, সময় একেবারে ঘনিয়ে এসেছে। এমন অবস্থায় রাত আল্লাহ পাকের কাছে আরজু করলো, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে আপনি দুনিয়া জমিনে পাঠাবেন। যখন পাঠাবেন আল্লাহ সময়টা যেন রাতের সময় হয়, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব, দিনের উপরে বড়াই করব। দিনও আল্লাহর কাছে আরজু করলো, আল্লাহ আপনি আপনার হাবিবকে যখন পাঠাবেন, দিনের বেলা পাঠাবেন, আমি দিন ধন্য হয়ে যাব, রাতের উপরে বড়াই করব। আমার আল্লাহ পাক উভয়ের আশাকে পুরা করনে ওয়ালা। আমার আল্লাহ পাক রাতের আশাকেও পুরা করলেন, দিনের আশাকেও পুরা করলেন। রাত এবং দিনের আশাকে পুরা করে ওয়াক্তে সুবহে সাদিক সোমবার 12 রবিউল আউয়াল শরীফ তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলে। নারে দেখবে বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, ইয়ামুন নবী। নারে দেখবে, নারে দেখবে।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তশরীফ আনলেন। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল আমার নবীর আগমনে। কুল কায়নাত আনন্দিত হয়ে গেল। ফেরেশতারা আনন্দিত হয়ে মিছিল করতে লাগলো। জিন সম্প্রদায় আনন্দিত হয়ে গেল। ও নওজওয়ানেরা, আজ আমার নবীর আগমনে তাম বিশ্বের ঈমানদারেরাও আনন্দ উদযাপন করতে লেগেছে। আজকে কেবল বাইনান হিয়ারার মুসলমান আনন্দ করছে তা নয়। ও নওজওয়ানেরা, জিগা শুনে রেখে দিন, কেবল হাওড়া জেলার মানুষ আনন্দ করছেন তা নয়। কেবল মাত্র হুগলি জেলা কিংবা মিদনাপুর বাঁকুড়ার মানুষ, কেবল পশ্চিমবঙ্গ কিংবা বিহার উড়িষ্যার মানুষ আনন্দ করছেন তা নয়। কেবল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরানের মানুষ আনন্দ করছেন তা নয়। শুনে রেখে দিন, আমার নবী পাকের আগমনে আজ তামাম দুনিয়া জমিনে যতগুলো ঈমানদার রয়েছে তারা প্রত্যেকে আমার নবী পাকের আগমনের আনন্দ করতে লেগেছে। আজকে তামাম পৃথিবীতে এমন একটা দেশ নাই যে দেশ থেকে মিলাদুন নবী উদযাপন হয় না। পৃথিবীতে যতগুলো ভূখণ্ড, যত দেশ আছে, প্রত্যেকটা দেশ থেকে নবীর আশিকিরা ঈদে মিলাদুন নবী পালন করতে লেগেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, পুরপুরা শরীফ জিন্দাবাদ, পীরের হক সিলসিলা জিন্দাবাদ, বিশ্বনবী দিবস জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রত্যেকটা দেশ থেকে যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশের ঈমানদারেরা, নবীর আশিকেরা এই নবী দিবস পালন করছেন। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, আপনার গ্রামে কিংবা আমার গ্রামের কেউ যদি বলে নবী দিবস করে কি হবে, সেই গোড়ার ঝটকা শেষ বেলায় দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি লোকটা এমন কি করব, আর তাতে কিছু আসে যায় না। কথা ঠিক না ভুল গো? আমার নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছিল, খুশি হয়নি একমাত্র ইবলিস। কথা ঠিক না ভুল গো? ইবলিস খুশি হতে পারেনি। এখন ইবলিস মার্কা থাকলে সে খুশি হতে পারবে না, তার জ্বলন হবে। আমরা ইবলিস মার্কা নয়। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, আমরা ইবলিস মার্কা নয়। ও তো ফেরেশতাদের লিডার ছিল রে বাবু, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার ছিল। কিন্তু ওই অহংকার আর তাকাব্বুরির কারণে কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল। আমরা এতটা বড় হয়ে যাইনি যে আমার নবী পাকের মিলাদ মানাতে গিয়ে অসুবিধা হবে। কথা ঠিক না ভুল গো? আমরা আমার নবীকে ভালোবাসি, ভালোবাসি, মুহাব্বত করি। কতটা মুহাব্বত করি, কতটা ভালোবাসি, নিজের জানের চেয়েও বেশি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেন জানের চেয়ে বেশি ভালোবাসি? প্রথম, তাকে যদি জানের চেয়ে বেশি ভালো না বাসি তাহলে আমি ঈমানদার নই। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি ঈমানদার কখন? যখন তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, দুনিয়ার অন্যান্য জনগোষ্ঠীর চেয়ে আমি রাসূলুল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর তিনিই তো ভালোবাসা পাওয়ার যোগ্য। কথা ঠিক না ভুল গো? তিনিই তো ভালোবাসা পাওয়ার যোগ্য। আচ্ছা বলেন তো, আমরা তো সব জাহান্নামে চলে যেতাম, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? কথা বলেন, কি দরকার ছিল? আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলে মার খেয়েছেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলে নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, এক অচেনা অজানা জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। কথা ঠিক না ভুল গো? আমাদেরকেই জান্নাতে নিয়ে যাবেন বলে কত অপবাদ সহ্য করতে হয়েছে, জাদুকর, এটা ওটা। আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলে কত লড়াই করতে হয়েছে, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। কি দরকার ছিল? তো যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত কিছু করেছেন, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কথা ঠিক বলছে না ভুল? হ্যাঁ,
আমরা তো যেতাম জাহান্নামের খোরাক হয়ে যেতাম। সেখান থেকে জান্নাতের দিকে কে নিয়ে যাচ্ছেন? আমার নবী নিয়ে যাচ্ছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলে বললেন, তোমরা মদ্যপান করো না, জুয়া খেলো না, সাট্টা খেলো না, লটারি খেলো না। আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলে, আমাদের সুখ শান্তিতে দুনিয়ায় থাকতে দিতে চান বলে তিনি আমাদের বললেন, তোমরা সুদের মাল গ্রহণ করো না, তোমরা পণের টাকা নিও না। কথা ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, এখন যখন এগুলো করেছেন না, এক শ্রেণীর মানুষের অসুবিধা হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে হবে। আজকে কিছু মানুষ আমার নবীর সামনে কটূক্তি করে না করেনি? উল্টো পাল্টা বলে না বলেনি? কেন বলছে? কেননা ওর স্বার্থে আঘাত পড়েছে। ও তো নারী নিয়ে মौज করছিল, আর আমার নবী নারীর ইজ্জত এতটা দিয়েছেন, এখন তার মौज করা আর হচ্ছে না। কথা ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, ও তো নারীদেরকে পেঁচে ফেলে নিজের পায়ের গোড়ায় রেখেছিল। আমার নবী নারীদের সম্মান এত উপরে তুলেছেন, বলেছেন তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। জোরে হয় না সুবহানাল্লাহ? তো সম্মান দিলেন না দেননি? ব্যাস, অসুবিধা হয়ে গেল। মস্তি করা আর হচ্ছে না, তো রাগ হবে না? হবে নি গো? হ্যাঁ, তারপরে আমার নবী বললেন মদ্যপান করবি না। কেননা এই মদ খাইয়ে এক শ্রেণীর মানুষ তাদের কাজ হাসিল করত। কথা ঠিক বলছি না ভুল গো? মদ খাইয়ে কাজ হাসিল করত, আর যখনই হারাম করে দিলেন মদ, ব্যবসায়ীগুলোও তো খেপে গেল। ব্যবসায়ীগুলো ছেড়ে দেবে নাকি? কথা বলে না কেন? আচ্ছা, এখানে মদের দোকান আছে কি? আমি বোঝানোর জন্য বলছি, ধরেন এখানটাই আছে, আর আমি বললাম মদ হারাম, বন্ধ করো। ও মনে হয় আমাকে খুব ভালোবাসবে নাকি? ভালোবাসবে না? কথা বলে না কেন? তাহলে ও এবার আমাকে হটানোর লাইন করবে, করবে না? করবে নি? তো মদ ব্যবসায়ীগুলো খেপে গেল। আরে মুহাম্মদ আমাদের এই মদের ব্যবসা শেষ করার জন্য লাঠি ধরলো না, লোক পাঠিয়ে হুমকি দিল না, এমনকি আমাদেরকে ডেকে বলল না যে তোরা মদ বিক্রি বন্ধ কর। ভালো করে শুনবে, আমার নবী বলেননি। আমার নবী এটাও বলেননি এই সাহাবারা গিয়ে মদের ঝেঁকটা ভেঙে দাও, এটাও বলেননি। খালি নিজের লোকগুলোকে সাহাবাদের বলছেন, বাবা তোমরা মদ্যপান করবে না, এতটুকু বলাতে মদের ব্যবসা শিখেই উঠে গেল। কথা ঠিক না ভুল গো? মাশাআল্লাহ, একটু আদবে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর।